বিরিয়ানিটা রান্না করতে গেলে পূর্বের প্রস্তুতি যদি না থাকে তাহলে নানান ধরনের ঝামেলায় পড়তে হয়। এটা সেটা হাতের কাছে খুব সহজে পাওয়া যায় না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো একদম হাতের কাছে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিভাবে আপনারা বাসায় সেরা স্বাদের বিরিয়ানিটা রান্না করতে পারেন, সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিচ্ছি 3টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 3টা সাদা এলাচ আর একটা কালো এলাচ। কালো এলাচটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখানে আমি দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, তার সাথে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এখন এখানে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি দিচ্ছি 10-12টা কাঁচামরিচ। মূলত রান্নাটা আমি কাঁচামরিচ দিয়েই করব, তারপরেও কালারের জন্য এখানে আমি আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মরিচ গুঁড়াটা স্কিপ করতে পারেন। এখানে আমি 1 কেজি গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। মাংসগুলোকে দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটাকে আমি আগে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়েছি 1/4 চা চামচ জয়ত্রী গুঁড়া আর 1/4 চা চামচ জায়ফল গুঁড়া। মাংসগুলোকে 2-3 মিনিট সময় নিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিচ্ছি 1 কাপ পানি। পানিটা দিয়ে আমি আবারও ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিব। এখন আমি ঢেকে রেখে দিব 2-3 মিনিটের জন্য। ফিরে আসলাম 2-3 মিনিট পর। আমি 2-1 বার নেড়েচেড়ে দিয়েছি। মাংসগুলো সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলোকে প্রেসার কুকারে 8-10টা সিটি দিয়ে সিদ্ধ করে নিব। মিডিয়াম আঁচে আমি 8-10টা সিটি দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকখানি গাঢ় হয়ে গিয়েছে। এখন এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ পানি দিয়ে গুলিয়ে মাংসর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা গুঁড়া দুধের পরিবর্তে চাইলে 1 কাপ ঘন জাল করা লিকুইড দুধও দিতে পারেন। এই দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এখন এখানে আমি 1 কেজি মাংসর জন্য 500 গ্রাম চিনি গুঁড়া পোলাও চাল আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চালগুলোকে দিয়ে এখন মাংসর সাথে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মাংস আর চালগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মাংসর মধ্যে এখানে আমার 1 কাপের মতো ঝোল আছে, ওইটা ধরে আমি এখানে পানিটা এড করব। এখানে আমি আরও 3.5 গ্লাসের মতো পানি দিব। এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে উঠে যেন কমে যায়। এখানে আমি অ্যাড করছি পরিমাণ মতো লবণ। আপনারা এই অবস্থায় লবণটা চেক করে পরিমাণ মতো লবণ আপনারা এখানে দিয়ে নেবেন। পানিটা আমার অনেকখানি কমে এসেছে। এই অবস্থায় এসে এখন আমি ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। চুলার জালটা লোতে করে আমি দমে বসিয়ে দিব নিচে একটা তাওয়া দিয়ে। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো কিশমিশ অ্যাড করছি। দেখতে পাচ্ছেন একদম ঝরঝরেভাবে পোলাওটা তৈরি হয়েছে। এই বিরিয়ানিটা রান্না করার সময় আপনারা খেয়াল করবেন যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়, আর দই আর দুধটা অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে দেখবেন যে একদম অন্য লেভেলের একটা টেস্ট পাবেন। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রেখে দিব আরও 10 মিনিটের জন্য। দেখুন এর লুকটা কি চমৎকার একটা কালার এসেছে, আর খেতে যে কি অসম্ভব মজা। আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।